আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি মিষ্টির দোকানের মতো একদম ক্রিস্পি মচমচা নিমকি বানিয়ে দেখাবো। কীভাবে আপনারা এটা সংরক্ষণ করবেন দীর্ঘদিন মচমচা থাকবে সেই ট্রিক্সটাও বলবো। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা, কালো জিরা নিয়েছি আধা চা চামচ, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। তারপর এখানে মিষ্টি জাস্ট হালকা একটু মিষ্টি হওয়ার জন্য চিনি দিয়েছি 1 চা চামচ পরিমাণ, সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব কিন্তু একদম ময়দার সাথে কিন্তু ভালোভাবে সব কিছু যেন মিক্স হয়ে যায় সেটাই কিন্তু করে নেবেন। দেখতেই পারছেন। আর এভাবে দলা পাকিয়ে দেখবেন। আপনার যদি দলাটা হাতে চাপ দেওয়ার আগেই ভেঙে না যায় তাহলে বুঝতে পারবেন আপনার মিশ্রণটা পারফেক্ট হয়েছে। আর সয়াবিন তেলটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে কিন্তু আপনার নিমকিটা অনেক খাস্তা হবে, অনেক মচমচা হবে। আর আপনারা অবশ্যই কিন্তু আপনারা যদি খাস্তা নিমকি তৈরি করতে চান তাহলে কিন্তু ময়দাটা ইউজ করবেন। আটা দিয়ে করলে ভালো হয়, কিন্তু ময়দা দিয়ে করলে আপনার এটা বেশি ভালো হয়। আর এখানে আমি নর্মাল তাপমাত্রা পানি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, আধা কাপ পরিমাণ। আসলে যতটুকু পরিমাণ লাগে সেটাই আমি অ্যাড করব, কারণ এটা শক্ত একটা ডো হবে। এটা কিন্তু আপনার নরম হলে কিন্তু আপনার নিমকিগুলোও সুন্দর হবে না এবং মচমচাও হবে না, যার জন্য এটা কিন্তু পরোটার থেকেও সামান্য একটু শক্ত করে ডোটা রেডি করতে হবে। উপরে একটু অয়েল ব্রাশ করে আমি রেখে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু আধা কাপ পরিমাণ পানিও লাগেনি, তার থেকেও অর্ধেক পানি লেগেছে আধা কাপের। তাহলে বুঝতে পারছেন 1 কাপে আপনার কতটুকু পানি লাগবে এবং ডোটা কতটা পারফেক্ট হতে হবে। কারণ আপনার নরম হলে আপনার নিমকিটা কিন্তু খাস্তা হবে না, সেটা কিন্তু আমি বারবারই বলছি। এবার আমি এটা কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের মতো, তাহলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায়। এবার আমি রুটিটা বেলে নিচ্ছি, দেখতে পারছেন। আর কালো জিরাটা এটা অপশনাল, এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে এটা একটু নিমকিতে ভালো একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। কালো জিরা তো স্বাস্থ্যের জন্য এমনিতেও ভালো। আমি একটি রুটি বেলে নিয়েছি, তার উপর আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। 1 চা চামচ 1.5 চা চামচ লাগবে। আপনার রুটিটা ততটুকু পরিমাণ দিবেন, সেটা আন্দাজটা আসলে আপনারাই করে নেবেন। তারপর উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট দেখেই বুঝে নেবেন এটা আমি কীভাবে করছি প্রসেসিংটা। এভাবে কিন্তু করে এবার আমি এটা রোলের মতো করে আমি এটা ভাঁজ করে নেব, একদম ঘুরিয়ে একটু খেয়াল করবেন। এটা আসলে মুখে বলে আমি বোঝাতে পারবো না এটা কীভাবে করছি। এটা আপনার জাস্ট একটু ফলো করলেই কিন্তু বুঝতে পারবেন। এটা কিন্তু খুবই সহজ, যারা নতুন তারাও কিন্তু তৈরি করতে পারবেন। আমি কিন্তু খুবই সময় নিয়ে এই রেসিপিটি করে দেখাচ্ছি যেন সবাই পারে। দোকান থেকে কিনে খাওয়ার থেকে কিন্তু যে কোনো কিছু বাসায় তৈরি করে খেলে কিন্তু সেটা বেশি ভালো লাগে, নিজের থেকেও ভালো লাগে, বাসার সবাই কিন্তু খুব পছন্দ করে। তাই এই নিমকিটা কিন্তু আপনারা একবার হলো বাসায় বানাবেন। এটা কিন্তু 1 মাস আপনারা যদি এয়ারটাইট কন্টেনারে ভরে রাখেন এটা কিন্তু একদম খাস্তা মচমচা থাকবে। ট্রাস্ট মি, আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে বানালে এটা কিন্তু 1 মাসের থেকে অনেক সময় কিছুদিন বেশি হলেও কিন্তু এটা খাস্তা থাকে। বলতে কিন্তু আমি এটা রোল করে ফেলেছি একদম। দেখতে পেয়েছেন কীভাবে করেছি। এবার আমি এটা গোল করে কেটে নিব। আসলে আপনারা সাইজটা যতটুকু করতে চান ততটুকুভাবে কেটে নেবেন। আমি যেহেতু এটা ছোট নিমকি করছি মিনি সাইজের, যার জন্য দেখতে পাচ্ছেন ভিতরে কতটা সুন্দর লেয়ারিং হয়েছে। এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা নিমকির জন্য কেটে নিয়েছি। দেখুন সাইজটা কিন্তু একদম ছোট করে কেটেছি, কারণ এটা আবার বেশি মোটা হলেও কিন্তু আবার এটা মচমচা হবে না, ক্রিস্পি হবে না। যার জন্য এটা আমি ছোট সাইজ করে বানাবো, কিন্তু একদম যেন মচমচা হয়, খেতে ভালো লাগে। এটা কিন্তু চায়ের সাথে খুব ভালো লাগে। মিষ্টির দোকানের নিমকিগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়। এবার আমি এটা বেলে নিচ্ছি রুটির শেপে গোল করে। এখানে কিন্তু ময়দাটা না দেওয়াটাই ভালো। আমি কিন্তু এখন কোনো ময়দা আমি এখানে ইউজ করছি না, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এটা ময়দা ছাড়াই বেলে নিব সুন্দরভাবে।
একটু কষ্ট হবে, কিন্তু এটা আপনার ময়দা ছাড়া বেললেই কিন্তু বেশি সুন্দর হয় এবং ক্রিস্পি হয়। আমি আপনাদের বোঝার জন্যই কিন্তু ডিটেলিংটা দেখাচ্ছি, যেন আপনারা খুব সহজেই আমার রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন। সেভাবে করছি, আমার কিন্তু হয়ে গিয়েছে। এবার এটা কিন্তু খুব সিম্পল, ভাজটা কিন্তু একদম খুবই ইজি। এটা কিন্তু একদম খুব সহজে পারবেন, দেখতে পাচ্ছেন। আপনার চাইলে একটু মাঝখানে কিন্তু একটু তেলটা লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একদম লেগে যাবে। যদি উঠে আসে আপনার ভাজটা, তাহলে সামান্য একটু 2 ভাজের মাঝে একটু করে তেল লাগিয়ে নিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যায়, সেট হয়ে যায়। এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা নিমকি তৈরি করে নেব। দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে। আমি আবারও আরেকটা ভাজ করে এই মাঝখানে একটু আপনারা চাইলে অয়েল দিয়ে তারপর আপনারা লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আর ভাজটা খুলবে না। ছোটো ছোটো নিমকিটা কিন্তু ভালোই লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। দেখুন ভাজটা, এটা কিন্তু তেলে দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে আপনার ভাজগুলো খুলে আসবে, দেখতে পাচ্ছেন। একটু অয়েল লাগিয়ে দিলে হয়ে যাবে। এভাবে করে আমি প্রত্যেকটা নিমকি তৈরি করে নেব। খুবই সহজ, আমার হয়ে গিয়েছে। এবার আমি চুলায় তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম মিডিয়াম টু হাই হিটে রেখে গরম করে উল্টিয়ে পাল্টিয়ে আমি একদম ভেজে নিয়েছি লাল লাল করে। কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন। এটা কিন্তু একদম হাই হিটে ভাজবে না, তাহলে পুড়ে যাবে আপনার। এটা মচমচে হবে না, খাস্তা হবে না, এটা শক্ত হয়ে যাবে। যার জন্য এটা মিডিয়াম আঁচে রেখে আপনার একটু সময় নিয়ে উল্টে পাল্টিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু এটা একদম মচমচে হয়ে যাবে খুবই সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলো নিমকি কিন্তু ভেজে নিব। দেখতে পাচ্ছেন তেলটা কতটুকু গরম। এটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে, আপনার ঠান্ডা তেলে দিলে কিন্তু এটা ফুলবে না আর এটা শক্ত হয়ে যাবে। যার জন্য সেটা আপনার মিডিয়াম টু হাই হিটে রেখে এটা ভেজে নেবেন উল্টিয়ে পাল্টিয়ে। এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজলে আপনার নিমকিগুলো খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছেন ভাজগুলো কতটা খুলে আসছে, লেয়ারিংটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা কিন্তু খুব সহজ, আপনারা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। কমপক্ষে কিন্তু আপনারা 1 মাস সংরক্ষণ করতে পারবেন। এক মাস পর্যন্ত এটা কিন্তু একদম মচমচে থাকে। আমি পরিবেশনের জন্য নিলাম। আশা করছি ভালো করে বলতে একটু সরি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।